নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ দশমে রাহুকেতুর প্রভাব এবং অষ্টম ভাবে বৃহস্পতির প্রভাব কিছুটা নেগেটিভ অবশ্যই রয়েছে, কিন্তু তার সত্ত্বেও শুক্রের এই অবস্থান আপনাদের ক্ষেত্রে সব থেকে লাভদায়ক হতে চলেছে। এই বছরে শুক্র এমন একটা জায়গায় আসতে চলেছে ২৯শে জুন থেকে ২৬শে জুলাই এই সময়কালে। এই ২৭ দিন সময়কাল শুক্র এক তো সক্ষেত্রী থাকবে এবং সপ্তম ভাবে থাকবে। এটা বৃশ্চিকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কোন ব্যাপারগুলো আপনাদের ক্ষেত্রে সব থেকে পজিটিভ রোল প্লে করবে, কিভাবে এই জায়গাটা আপনারা জীবনে সর্বার্থকভাবে পজিটিভভাবে কাজে লাগাবেন, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার কারণ জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্রদেব নিজে, অর্থাৎ আপনার জীবনে রিলেশনশিপ, আপনার জীবনে প্রেম ভালোবাসা, আপনার জীবনে ব্যবসা, আপনার জীবনে ক্রিয়েটিভিটি, আপনার জীবনে ভোগ, জাগতিক সুখ ঐশ্বর্য, অর্থ ইনভেস্টমেন্ট, এতগুলো ব্যাপারকে শুক্রদেব কিন্তু লিড করায়। সেই শুক্রদেব যখনই সপ্তম ভাব দিয়ে এক তো সক্ষেত্রী, তার উপর সপ্তম ভাবে ডিরেক্টলি প্রভাব আপনাদের জীবনে সর্বার্থকভাবে কিছু পজিটিভ রোল পেলে ডেফিনেটলি ভাবে কিন্তু করবে। তো সেই জায়গাটা যেটা বলবো সেটা হচ্ছে, শুক্রদেব এখানে সপ্তম ভাবে থেকে আপনারা যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা প্রেমের চেষ্টা করছেন বা নতুন কোনো সম্পর্কের চেষ্টা করছেন, সেই জায়গায় যদি একটু চেষ্টা করেন বা যদি আপনার বাচ্চাতে শুক্রের অবস্থান ভালো হয়, তাহলে কিন্তু নতুন কোনো সম্পর্ক ক্রিয়েট হতে পারে, নতুন কোনো প্রেম আসতে পারে। বা যারা প্রেম করে বিয়ের চেষ্টা করছেন, সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। বা যারা অলরেডি সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন, সেই সম্পর্কের মধ্যে এই যে সময়টা আপনাদের বলছি, ২৯শে জুন থেকে ২৬শে জুলাই, এই ২৭ দিন সময়কাল আপনাদের ক্ষেত্রে একটা সম্পর্কের মধ্যে প্রেম, রোমান্টিকতা বা বৈবাহিক সম্পর্কের মধ্যে, যেটা অলরেডি যে কোনো সম্পর্কের মধ্যে রয়েছে, সেটা প্রেমের সম্পর্ক হোক, বৈবাহিক সম্পর্কে হোক, সেই সম্পর্কের মধ্যে একটা অন্য লেভেলের আপনারা বন্ডিং কিন্তু দেখতে পাবেন। এবং সেই সঙ্গে আপনারা লাইফ পার্টনারের সহযোগিতায় জীবনে কিছু উন্নতি, কিছু প্রোগ্রেস, বা যারা ব্যবসা করছেন ব্যবসার দিক থেকে সার্বিক কিছু উন্নতি কিন্তু দেখতে পাবেন। যদিও এই মুহূর্তে মঙ্গল কেতু রয়েছে, আপনাদের কর্মের জায়গা অনেক বাধা বিপত্তিকে কাটাচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার শরীরের মধ্যে একটা লেথার্জি ভাব ক্রিয়েট করছে। কিন্তু তার সত্ত্বেও শুক্র এই যে সময়টা যখন এই সপ্তম ভাব দিয়ে পাশ করে যাবে ২৯শে জুন থেকে ২৬শে জুলাই, এই সময়কালে আপনাদের সম্পর্কের জায়গাটা অনেক স্টেবল করে দেবে, অনেকটা স্ট্রং করে দেবে। তাই যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের প্রেম ভেঙে গেছে, বা আপনারা জীবনে প্রেমের অনেক চেষ্টা করছেন, বা সম্পর্কের জায়গা নিয়ে অনেক আপনাদের কষ্ট রয়েছে, সেই জায়গাটাকে একটু চেষ্টা করুন, ঠিক আছে? তবে বাচ্চাটি শুক্রের অবস্থানকেও একটু ভালো করতে হবে প্রকৃত শুভ ফল পেতে গেলে, কেননা আপনার প্রকৃত বাচ্চাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সম্পর্কের জায়গায় একটা স্টেবিলাইজড ফল পাবেন সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা। লগ্নের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল হবে, এমনকি রাশির ক্ষেত্রেও, যেহেতু চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে, আবেগকে কন্ট্রোল করে, ইমোশনাল ব্যালেন্সকে কন্ট্রোল করে, এবং সেক্ষেত্রে এই যে শুক্রদেব সপ্তম ভাবে আপনাদের ক্ষেত্রে একটা রিলেশনের জায়গাটা স্টেবিলিটি নিয়ে আসবে। নাম্বার 2 যে জায়গাটা স্টেবিলিটি নিয়ে আসবে, সেটা হচ্ছে আপনাদের ব্যবসায়িক দিক থেকে লোকের সঙ্গে কমিউনিকেশন, যোগাযোগ, আপনার মধ্যে একটা ব্যালেন্সিং ক্ষমতা দেবে। অনেক মানুষের সঙ্গে, বিপরীত গোষ্ঠীর দুটো মানুষের সঙ্গে বা দুটো গ্রুপের সঙ্গে আপনি সমান তাল রেখে কিন্তু চলতে পারবেন। অনেক ঝামেলাকে আপনি বুদ্ধির দ্বারা আপনি কাটিয়ে দিতে পারবেন, কারণ শুক্রের মধ্যে একটা ব্যালেন্সিং ক্ষমতা রয়েছে। এবং আপনারা যারা ব্যবসা করছেন, ব্যবসার দিক থেকে প্রচুর কানেকশন বা যোগাযোগ বা কমিউনিকেশন তৈরি হবে, ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে। অর্থকেন্দ্রিক দিক থেকে নাম্বার 3 যেটা বলবো, অর্থকেন্দ্রিক দিক থেকে আপনার জীবনে কিছুটা একটা সুবিধাজনক অবস্থায় কিন্তু নিয়ে যাবে। আপনাকে অর্থকেন্দ্রিক দিক থেকে শুক্রদেব কিন্তু অনেকটা হেল্প করবে। সঠিক কাজ ইনভেস্ট করতে পারবেন। যারা বিদেশে যেতে চাইছেন বা যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুক্রদেব অনেকটা হেল্প করবে, এবং সঠিক কাজে
আপনি কিন্তু অর্থ ইনভেস্ট করতে পারবেন, সেটা যেমন হবে, আপনার কিন্তু একটা ধনাগমন হবে, অর্থাৎ অর্থের আগমন শুরু হয়ে যাবে। তাই শুক্রের এই যে ব্যাপারটা রিলেশনের দিক থেকে, আপনার ব্যবসার দিক থেকে, আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে, আপনার অর্থ আগমনের দিক থেকে, সঠিক কাজে অর্থ ইনভেস্টের দিক থেকে, এবং সেই সঙ্গে লাইফ পার্টনারের কথা এই সময় একটু শুনে চলার চেষ্টা করুন। যদি আপনি ছেলে হন, অবশ্যই কিন্তু আপনার যে প্রেমিকা রয়েছে বা আপনার যে ওয়াইফ রয়েছে তার কথা শুনে চলুন, দেখবেন অনেকটা আপনি কিন্তু লাভ পাবেন। বা যারা অলরেডি দীর্ঘদিন ধরে কোনো প্রেম বা কোনো রিলেশনের চেষ্টা করছেন, যেন হচ্ছিল না, কোথাও যেন সমস্যা আসছিল, বা বিয়ের দেখাশোনা হয়েও ভেঙে যাচ্ছিল, সম্পর্কগুলো যেন কোথাও যেন একটা ফাইনালাইজ জায়গায় আসছিল না, তারা কিন্তু একটু চেষ্টা করুন। তবে এই সময় যদি শুক্রকে প্রসন্ন করার জন্য আগে থেকে প্রতি শুক্রবার শুক্রের যে মন্ত্র ওং হিম আকুন্দা মৃয়ালাভ্যাং দৈত্যানাং পরমাঙ্গুরুং সর্বশাস্ত্র প্রবর্তরাং ভার্গবং পরমাম্মহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রীম দ্রম সহ শুক্রায়ণম, ওং দ্রাম দ্রীম দ্রম সহ শুক্রায়ণম, ওং দ্রাম দ্রীম দ্রম সহ শুক্রায়ণম, এই মন্ত্র পাঠ করেন, দেখবেন আপনারা ডেফিনেটলি অনেক শুভ ফল লাভ করবেন। তবে আপনার বাচ্চাদের শুক্রকে একটু দেখে নিতে হবে, শুক্র যেন একটু ভালো অবস্থায় থাকে, না থাকলে তার সঠিকভাবে প্রতিকার নিতে হবে। তাহলে দেখবেন এই ব্যবসা, কানেকশন, কমিউনিকেশন, প্রেম ভালোবাসা, অর্থ লাভ এবং অর্থ ইনভেস্টমেন্ট, আপনার জীবনে সম্পর্কে স্টেবিলিটি, এই জায়গাগুলো কিন্তু অনেকটা স্ট্রং করে দেবে শুক্রদেব। তাই এই সময়টাকে, এই 27 দিন সময়টাকে একটু কাজে লাগান, দেখবেন অনেক কিছু আপনার কিন্তু পরিবর্তন নিয়ে আসবেন। শুক্রদেবের মধ্যে জাগতিক সুখ ঐশ্বর্য, প্রেম ভালোবাসা, রোমান্টিকতা, অর্থ লাভ, আপনার মানসিক শান্তি, মানসিক পরিতৃপ্ততা, সম্পর্কের জায়গাটা স্টেবিলাইজ করা, এতগুলো জায়গাকে শুক্রদেব কিন্তু লিড করে। শুক্রের বিশেষ কারকতা আবার ক্রিয়েটিভিটি। যারা কোনো গান বাজনা বা কোনো স্টেজ পারফরমেন্স করেন, বা কোনো অভিনয় করেন, কোনো মিডিয়া লাইনে কাজ করেন, কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা অ্যাট্রাকশন পাওয়ারকে অনেকটা বাড়িয়ে দেবে, যাতে আপনার অনেকটা প্রোগ্রেস হয়। তাই এই সময়টা, যে সময়টা বললাম, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা এই 29শে জুন থেকে 26শে জুলাই এই সময়টাকে প্রকৃতভাবে কাজে লাগান, আপনার ডেফিনেটলি কিন্তু উন্নতি হবে। বোঝা গেল কি বললাম? আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।